وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় শ্রোতা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তার নবীর প্রতি সালাতু সালামের পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি সপ্তাহের নাই আজকেও সাপ্তাহিক আলোচনায় একত্রিত হয়েছি। আজকে মাশাআল্লাহ এমন সপ্তাহে আমরা উপনীত যে যার প্রায় 8-9 দিন পর আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে সে মহিমান্বিত মাস রমাদান মাস। এর ফজিলত অপরিসীম, এর গুরুত্ব অপরিসীম। এই রমাদান মাসের সিয়াম হচ্ছে মুসলমানদের উপরে ফরজ, ইসলামের 5টি রোকনের একটি রোকন। তো সিয়ামের পরিচয় হলো, সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। শাব্দিক অর্থ বিরত থাকা, আর এর পারিভাষিক অর্থের সাথে যথেষ্টই মিল আছে। শাব্দিক অর্থের কিসের থেকে বিরত থাকা, যেমন এ সম্পর্কে আমাদের অনেক মানুষই পারিভাষিক অর্থ ব্যক্ত করেছেন। যেমন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে সিয়ামের অর্থ হলো নির্ধারিত কতিপয় শর্ত সাপেক্ষে নির্ধারিত কতিপয় জিনিস হতে নির্ধারিত সময়ে নির্ধারিতভাবে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আবার মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ আরো সুন্দর করে বলছেন কি, যে তুলুল ফজর, ফজর উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ রোজা ভঙ্গের যে কারণগুলি রয়েছে সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত পালন করার নাম হচ্ছে সিয়াম। সব এসে গেছে। আমরা সিয়ামের পরিচয় পেলাম। তাহলে এক কথায় বিরত থাকা, পানাহার সহ রোজা ভঙ্গের কারণ থেকে নির্ধারিত সময় বিরত থাকা। আর ইবনে হাজার নির্ধারিত সময়ে নির্ধারিত শর্ত সাপেক্ষে নির্ধারিত বিষয় থেকে নির্ধারিত পন্থায় বিরত থাকা, মূলত একটি কথা। তো এখানে তাহলে আসা গেল শুধু পানাহার থেকে বিরত থাকার নামের সিয়াম নয়, বরং বিরত থাকা, চোখের বিরত থাকা, মুখের বিরত থাকা, কানের বিরত থাকা, হাতের বিরত থাকা, পায়ের বিরত থাকা, খায়সাত নাফসানির বিরত থাকা সহ এগুলা অন্তর্ভুক্ত। চোখের বিরত থাকা মানে কি, চোখ দিয়ে আমরা অশ্লীলতা দেখব না, নগ্নতা দেখব না। কান দিয়ে আমরা অবৈধ আওয়াজ শুনবো না, গান বাজনা, গীবত, পরনিন্দা এগুলা পর্যন্ত আমরা শুনবো না। তেমনি হাত দিয়ে অবৈধ কাজ করব না, অবৈধ পথে পায়ে চলবো না, অবৈধ চিন্তা ভাবনা রাখবো না, বাস বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে সিয়াম। তো সিয়ামের মাস এ রমাদান। সিয়াম এবং রমাদান অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। তো এর ফজিলত অনেক, যার মধ্যে আপনাদের সামনে 25টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে। তো এই সিয়ামের সম্পর্ক নিয়তের সাথে, যেমন প্রত্যেক ইবাদতের সম্পর্ক নিয়তের সাথে। তো এই সিয়াম যেমন কবুল হবে না, অন্য আমল যেমন কবুল হয় না নিয়ত ছাড়া। রোজার সিয়াম একটু ব্যতিক্রম এই দিক দিয়ে
যে যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, রমজান মাস আসলো, এরপরে যে রোজা রাখার ইচ্ছা করবে বাস নিয়ত হয়ে গেল, এটাই তার নিয়ত। এটাই সাধারণত মুসলমানের নিয়তের অবস্থা। রমজান মাস আসলো, রোজা রাখার ইচ্ছা আছে, বাস এটাই নিয়ত হয়ে গেল। তো নিয়ত অন্তরের বিষয়, মৌখিক বিষয় নয়, অঙ্গ প্রত্যঙ্গের বিষয় নয়। কোন ইবাদতই মৌখিক বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের নিয়তের স্থান নেই, বা সমস্ত ইবাদতের জন্যই নিয়তের স্থান হচ্ছে অন্তর। কতিপয় আমরা মৌখিকভাবে উচ্চারণ করব নিয়ত, আর অধিকাংশই মৌখিকভাবে উচ্চারণ না করেই আমরা নিয়ত করব, এরকমটি নয়। বরং প্রত্যেক ইবাদতের একই অবস্থা, অন্তর থেকে নিয়ত হবে, অন্তর দ্বারাই নিয়ত হবে। এই রোজার হুকুম কি? এই রোজা মুসলমানের জন্য ফরজ, মুসলমানের জন্য ফরজ, ইসলামের একটি রকন। এর অস্বীকারী কুফরি, তবে পরিত্যাগকারী ছেড়ে দিল যে নামাজের মতো, সে কাফের হয় না, যেটা হাদিসে প্রমাণ নেই। তবে অস্বীকার করলে কুফরি হবে সেটা। কিন্তু কেউ যদি পরিত্যাগ করে, রোজা না রাখে, তাহলে কাবিরা গুনাহ। তবে অনেক ওলামায়ে কেরাম এ ব্যাপারে আরো শক্ত বলেছেন যে এটাকে হালাল জানা সত্ত্বেও কেউ যদি এটাকে হারাম মনে করে, এই হালালকে হারাম মনে করে, তাহলে তাকে হত্যা করা হবে। তাকে হত্যা করা হবে, এরকম মত পোষণ করেছেন অনেকে। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, ইযা আফতারা ফি রমাদান মুস্তাহিল্লান লিযালিক ওয়া হুয়া আলিমুন বিতাহরিমি ইস্তিহলালান লাহু ওয়াজাবা কাতলুহু। যে ব্যক্তি এই রমজান মাসে রোজা না রাখা হালাল মনে করবে, অথচ সে জানে যে রোজা ফরজ, তাহলে তাকে হত্যা করা ওয়াজিব। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখন এর ফজিলত অনেক, এর গুরুত্ব অনেক, এর বৈশিষ্ট্য অনেক। এর মধ্যে এক নজরে আমরা কতিপয় তুলে ধরার চেষ্টা করব। যেমন এই রমাদানের ফজিলত, এর থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান আসলে শয়তানকে বেঁধে ফেলেন, শয়তানকে সুশৃঙ্খলিত করে ফেলেন। এটা তো হাদিসে এসেছে স্পষ্ট ভাবে। তো হয়তো বা অনেকে বলতে পারেন যে কিভাবে বাধা হলো। রমজান মাস সত্ত্বেও তো মানুষ পাপাচারে লিপ্ত থাকে, অনেক গুনাহে লিপ্ত থাকে, বড় বড় গুনাহ করে থাকে, তাহলে বাধার অর্থ তো এখানে বোঝা গেল না। ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে আসলে সত্যিকার যে রোজার শর্ত সাপেক্ষে রোজাকে যথাযথভাবে পালন করতে পারবে, তার জন্য শয়তান সুশৃঙ্খলিত থাকবে, বাধা থাকবে, বাধাগ্রস্ত থাকবে সে। কিন্তু রোজা যথাযথ যদি না আদায় করা হয়, তাহলে তার সেটা ফলপ্রসূ হবে না, সে লাভ, সে উপকার সে পাবে না। যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাই না? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন যে নিশ্চয় নামাজ মানুষকে কি করে। তাহলে বলবেন কেমনে যে নামাজও পড়ে, আবার কথায় কথায় তো শোনা যায় নামাজও পড়ে এই কাজ করে, নামাজও পড়ে এই কাজ করে, শোনা যায় কিনা? আর এটা বাস্তব। তাহলে বোঝা গেল সে ওই নামাজের হক অনুযায়ী সে নামাজ আদায় করে না। তেমনি রোজার হক অনুযায়ী রোজা রাখলে, যথাযথ রোজা রাখলে ঠিকই আমরা বাধাগ্রস্ত থাকবো শয়তান থেকে, শয়তান আমাদের থেকে পর্দাতেই থাকবে। এটাই হচ্ছে অর্থ। তাছাড়াও আরো যেগুলো কথা, অবশ্যই পাপাচার কমে যায়, রমজান মাস আসলে পাপাচার কমে যায়, এটা একটা বাস্তব, এটা কেউ বলতে পারবে না যে বেড়ে যায়, কমেই যায়। তারপরে আরো যেগুলো ব্যাখ্যা এই কথার, সেটা কি সব শয়তানকে বাধা হয় না, সব শয়তানকে বাধা হয় না। তার মধ্যে মানুষ শয়তান তো ওপেন, মানুষ শয়তান ওপেনই থাকে, মানুষ শয়তানকে বাধা হয় এই মর্মে কোনো হাদিস নেই। তারপরেও আরো কথা যে মানুষ শুধু শয়তানের দ্বারাই তো গুনাহ করে না,
শয়তানি যে শুধু মানুষকে গুনাহ করে তাই কি? নিজের কুপ্রবৃত্তি, নিজের এই নিকৃষ্ট আত্মা, প্রেতাত্মা, এগুলা এই দাবিতেই তো মানুষ অনেক গুনাহ করে বসে। শয়তানি যে গুনাহ করে এটাই তো না, এর মধ্যে শয়তানের দ্বারাই কি গুনাহ সীমাবদ্ধ? নিজের দ্বারাও গুনাহ হচ্ছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার অর্থ বাস্তবে ঠিকই আছে, আপন জায়গায় আছে, কিন্তু আসলে মানুষই যে শয়তানে পরিণত হয়, যার কারণে সে বুঝতে পারে না যে আসলে শয়তান বাধা আছে না নাই। তেমনি ভাবে এই রমজান মাসের গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন। তো এটাই কি যথেষ্ট নয় এই রমজানের ফজিলতের জন্য? তেমনি ভাবে আরো ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী এই রোজাদারদের জন্য ইফতার করা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকেন। একেবারে ইফতার যতক্ষণ না করবে, সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তেমনি ভাবে এর অন্যতম বৈশিষ্ট্য যে যারা রোজা রাখবে তাদের মুখের গন্ধটা আল্লাহর কাছে প্রিয়, এমনকি মিসকে আম্বার, সর্বোচ্চ সুগন্ধি, শ্রেষ্ঠ সুগন্ধি মিসকে আম্বারের চেয়েও আল্লাহর কাছে প্রিয়, যদিও এটা আমাদের পরস্পরের কাছে এটা অপ্রিয়। যেমন এটা বিশেষ করে পেট খালি হওয়ার কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্যই তো এই পেট খালি করার ফলে ভিতর থেকে এই বাস, এই গন্ধটা, এই গ্যাসটা উঠে আসছে, মুখ দিয়ে বের হচ্ছে। এটা নিজের কাছেও খারাপ লাগতে পারে এবং পরস্পরের কাছে তো খারাপ লাগারই কথা, কিন্তু আল্লাহর কাছে এই গন্ধটা সবচেয়ে প্রিয়, কারণ আল্লাহর কারণেই এটা। অতএব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গন্ধটাকে প্রিয় মনে করেন। তেমনি ভাবে এই রমজান মাসে এমন একটি রাত আছে যেটা হাজার মাস অপেক্ষা উত্তম, আর সে মাস হচ্ছে লাইলাতুল কদর। এর কি ফজিলত! ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আশ্চর্য হয়ে বা এটার আগ্রহ আরো বাড়িয়ে দেওয়ার জন্য, এর গুরুত্ব আরো বাড়িয়ে দেওয়ার জন্য তার হাবিবকে বলছেন যে নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, আর হে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? এটা আসলে জিজ্ঞাসা অর্থ নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তর আসার অর্থ নয়, বরং এটার আগ্রহ আরো বাড়িয়ে দেওয়ার জন্য, এর ফজিলতের গুরুত্ব আরো বাড়িয়ে দেওয়ার জন্য যে লাইলাতুল কদর সম্পর্কে জানেন। কি লাইলাতুল কদর? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। মানে কেউ যদি 1000 মাস অনবরত ইবাদত বন্দেগী করে যায়, তার চেয়ে উত্তম হবে এই লাইলাতুল কদরের ইবাদত। সেই লাইলাতুল কদর আছে এই রমজান মাসে, এই রমজান মাসের শেষ দশকে, যেটা শাবান মাসে নয়, বা শবে বরাত উদযাপিত হলো সেই শবে বরাতে নয়। তেমনি ভাবে এর ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে যে রোজার প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাকে চান ক্ষমা করে দিয়া মুক্তি দিয়ে থাকেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। যাদেরকে ইচ্ছা এই রমজান মাসের প্রত্যেক রাত্রিতে তার রোজাদার বান্দাদের কাউকে না কাউকে মুক্তি দিয়ে থাকেন, যাকে ইচ্ছা। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের শেষ রাত্রিতে, রমজান মাসের শেষ রাত্রিতে ক্ষমা করে দিয়ে থাকেন তার রোজাদার বান্দাদেরকে। তেমনি ভাবে এর ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে যে রমজান মাসের দান, খয়রাত, সাদকা, যাকাত, এর ফজিলত অন্য সময়ের চেয়ে অনেক বেশি। তেমনি ভাবে এর ফজিলত হচ্ছে যে রমজান মাসে যদি আমরা একটা উমরা করতে পারি তাহলে একটা হজের সমান সওয়াব পাওয়া যাবে। বা অন্য বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আমার সাথে হজ করুন। তাহলে সহজ কথা, একটা হজ কত কষ্ট, কত খরচ, কিন্তু এই উমরা সাধারণ কিছু আমল করার পরেও আমরা পুরা হজের সমান নেকি পেয়ে যাব। সুবর্ণ সুযোগ যারা আমরা এই সৌদি আরব প্রবাসী তাদের জন্য, তারা এই সুযোগ যেন গ্রহণ করি।
তেমনি ভাবে এর ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতকে বাদ দিয়ে এই ইবাদতকে নিজের জন্য বেছে নিয়েছেন, নিজের দিকে সম্বন্ধিত করেছেন, নিসবত করেছেন। অথচ আমরা প্রত্যেক ইবাদত আল্লাহর জন্য করে থাকি, কিন্তু আল্লাহর রোজার ব্যাপারে বলছেন, এই সিয়ামের ব্যাপারে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, এই সওম আমার জন্য, এই সিয়াম এই রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। তাহলে আল্লাহ এর প্রতিদান দেবেন। তাহলে এর থেকে গুরুত্ব সহজে বোঝা যাচ্ছে যে এই রোজার কত গুরুত্ব। তেমনি ভাবে এই রোজার ফজিলত, রমজান মাসের যে রোজা রাখবে ঈমানের সাথে নেকির আশা নিয়ে, আল্লাহ তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। কি স্পেশাল অফার, কি স্পেশাল ঘোষণা, সুসংবাদ এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য, যে ঈমান রেখে নেকির আশা করে রমজান মাসের রোজা রাখবে, তার আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। অবশ্যই এটা বুঝতে হবে যে যত ছোট গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, সেই গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু কবিরা গুনাহ হলে সেটাকে অবশ্যই স্পেশাল ভাবে, বিশেষ ভাবে ক্ষমা চেয়ে নিতে হবে। তেমনি ভাবে এর ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে যে এই রমজানের বা এই রোজাদারদের জন্য একটি স্পেশাল জান্নাত আছে, স্পেশাল জান্নাতের গেট আছে। এই গেট দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন। তারা প্রবেশ করার পরে বন্ধ করে দেওয়া হবে, আর কারো প্রবেশাধিকার নাই। বাস সুসংরক্ষিত কাদের জন্য? শুধু যারা রোজাদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাটা খাস করে রেখেছেন। এই রোজা কোনো জুড়ি নেই, লা মিছলা লাহু লা আদলা লাহু, বিভিন্ন বর্ণনা এসেছে এই রোজার ব্যাপারে যে এর কোনো জুড়ি নেই। তে মহান সেই ফজিলত এই রোজার, এর মহান সওয়াব রয়ে গেছে। অতএব সেই রমজান আমাদের সামনে। তেমনি ভাবে এই রোজাদারদের জন্য দুটি খুশি ঘোষণা রয়েছে, একটি দুনিয়াতে আর একটি আখেরাতে। দুনিয়ার খুশি হচ্ছে যখন সে ইফতার করবে, সুন্দর সুন্দর খাদ্য পানীয় সামনে যখন চলে আসবে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সুন্দর এক জান্নাতি পরিবেশ বসে এসে ইফতার করবে, তখন মাশাআল্লাহ সেই খুশি হয়ে যাবে, তার আনন্দে অন্তরটা ভরে যায় রোজাদারের। যদিও তার সারাদিন কষ্টে গেছে, পিপাসায় গেছে, ক্ষুধাতে গেছে, কিন্তু ওই সময় তার কষ্ট, পিপাসা, ক্ষুধা এখনো নিবারণ হয় নাই, কিন্তু ইফতারের সময় হয়েছে, তার মাঝে আনন্দ বয়ে যাচ্ছে। কিসের সে আনন্দ? প্রথমত প্রধান আনন্দ হচ্ছে যে আল্লাহর হুকুম সে পালন করছে, এই তার আনন্দ। আল্লাহর হুকুমেই সে আবার ইফতার করবে অচিরেই, এই তার আনন্দ। তার সাথে সাথে যুক্ত হয়েছে সুন্দর সুন্দর আইটেমের পদ্ধতির খাদ্য পানীয়, তারপরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ইফতারে বসে গেছে, সে আনন্দের পরিবেশ। আর পরকালে তার জন্য কি এই বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যখন সাক্ষাৎ দেবেন, তখন আরো মহা আনন্দ যার কোনো তুলনা নেই। যে ইনদা লিকায়ে রব্বি, যে যখন তার রবের সাথে সে সাক্ষাৎ লাভ করবে। তেমনি ভাবে দেখেন কি সুসংবাদ, যে এই রোজাদারদের জন্য সুপারিশকারী হবে। রোজা এবং কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর কাছে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছিলাম, প্রবৃত্তি থেকে তাকে বিরত রেখেছিলাম, প্রবৃত্তি চর্চা থেকে তাকে বাধাগ্রস্ত করেছিলাম, অতএব তার জন্য আমার সুপারিশ গ্রহণ করে নাও। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তার রাতের ঘুমকে নষ্ট করে দিয়েছিলাম, রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছিলাম, অতএব তার ক্ষেত্রে আমার সুপারিশ তুমি কবুল করে নাও। হ্যাঁ, রাসূল সুসংবাদ দিচ্ছেন, দুজনের সুপারিশ কবুল করে নাও হবে। তাহলে এই সে রমাদান মাস, এই রমাদান মাসের রোজা। তেমনি ভাবে এর অসংখ্য ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে আসিয়ামুজ জুন্নাহ, ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদ আও কাতালা ফালিয়াকুল ইন্নী মুনসাইম।
রোজা হচ্ছে ঢাল, রোজা হচ্ছে প্রতিবন্ধক, দুনিয়াতেও আখিরাতেও। যেমন রোজাদার জন্য দুটি খুশি, হ্যাঁ, যখন ইফতার করবে তখন, আর যখন সে তার ফলে জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তেমনি ভাবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ তার দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে ঢাল, তার রোজার দাবি হচ্ছে, সিয়ামের দাবি হচ্ছে বিরত থাকা। দাবি যেহেতু বিরত থাকা, অতএব রোজা অবস্থায় কেমনে খারাপ কাজ করবে, বিবেকের বাধা, ঢাল। রোজা আছি, অতএব সুদ খাওয়া যাবে না। রোজা আছি, ঘুষ খাওয়া যাবে না। রোজা আছি, প্রতারণা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, খারাপ কথা বলা যাবে না। বাধা, কি বাধা? রোজা। রোজাটাই হচ্ছে তার বাধা। তাহলে এই দুনিয়াতে তার এইভাবে যে মানবিক ভাবে, রূপক ভাবে বাধাগ্রস্ত সে, কারণ বিবেকের কাছে, আল্লাহর হুকুমের কাছে বাধাগ্রস্ত, যে আমি রোজা আছি, কিভাবে আমি মিথ্যা কথা বলবো, আমি রোজা আছি কিভাবে আমি অন্যায় করব, আমি রোজা আছি কিভাবে আমি অশ্লীলতা, বেহাপনা লিপ্ত হব, আমি রোজা আছি কিভাবে আমি গান বাজনা এতে লিপ্ত হব, কিভাবে আমি ডিশ ভিডিওতে আমরা নগ্ন ছবি দেখব, বেহাপনা দেখব। বাধা। তেমনি ভাবে তার পরকালে যারা আমরা এটা বাধা পাবো, বাধা হিসেবে পাবো, ঢাল হিসেবে আমরা গ্রহণ করতে পারবো এই দুনিয়াতে এই রোজাকে, তাদের জন্য এই রোজা পরকালে জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক, বাধা, ঢাল। জাহান্নাম আগুন যদি ধেয়ে আসে, ঢাল হবে কে? রোজা। চমৎকার, কত বড় সুসংবাদ। তো সেই রমাদান আমাদের সামনে। তেমনি ভাবে যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তাহলে রমজান মাসের রোজা আরো কত জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য সহায়ক হবে। তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। আর এক বর্ণনায় আছে কি 100 বছরের দূরত্ব রাখবেন। আর এক বর্ণনায় আছে কি আকাশ পাতাল ব্যবধানে থাকবে, বিশাল ব্যবধান। তাহলে একটি রোজা, তাহলে রমজান মাসে রোজা রাখলে, এটা সাধারণ যে কোনো মাসে রোজা রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য, তার এই ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ। তাহলে যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, তার কি ফজিলত হতে পারে? হ্যাঁ, তেমনি ভাবে এর প্রতিদান, হ্যাঁ, এই রমজান মাসের আমলে, সৎ আমলের প্রতিদান, এমনি সৎ আমলের প্রতিদান আল্লাহ বাড়িয়ে থাকেন 10 গুণ থেকে 700 গুণে। তাহলে রমজানের প্রতিদান আরো বেশি আশা করা যেতে পারে। তেমনি ভাবে 3 জন ব্যক্তির দোয়া মুস্তাজাব, গ্রহণযোগ্য। 3 জন ব্যক্তির দোয়া গ্রহণযোগ্য, আল্লাহ কবুল করে নেন সঙ্গে সঙ্গে। তার মধ্যে একজন রোজাদার। তার মধ্যে একজন কে? রোজাদার। রোজাদার যখন রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, তার দোয়া কবুল হয়ে যায়। তেমনি ভাবে ন্যায়পরায়ণ শাসক, তেমনি ভাবে ন্যায়পরায়ণ শাসক যদি দোয়া করে, দোয়া কবুল। তেমনি ভাবে যদি অত্যাচারিত মাজলুম ব্যক্তি জুলুমের পরে যদি বদদোয়া করে বসে জালেমের উপরে, সেটা তার আর আল্লাহর মাঝে কিন্তু পর্দা থাকে না, আলাতুন চলে যায়, ডাইরেক্ট কবুল হয়ে যায়। তো তার মধ্যে এই রোজাদার রোজা অবস্থায় যখন দোয়া করে, তার দোয়া কবুল হয়ে যায়। এই রোজা, এই রমজান মাস শাহরুত তাকওয়া, তাকওয়ার মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করেছিলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়ার মাস হচ্ছে এই রমাদান মাস। তাকওয়া অর্জনের ওসিলা, উপায় হচ্ছে এই রমাদান।
তেমনি ভাবে আল্লাহর নৈকট্য লাভের উপায় হচ্ছে এই রমাদান, এই রোজা। তেমনি ভাবে আরো ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে এই রমজান মাসের রোজার বিনিময়ে আমরা লাভ করি দয়া সহানুভূতির মতো মহৎ গুণ, সমবেদনা সহানুভূতি এবং দয়া করুণার মতো মহৎ গুণ আমরা অর্জন করে থাকি। কেমনে? যখন আমরা রোজা থাকি, রোজা থাকার ফলে আমাদের অন্তরে ক্ষুধা পিপাসা যখন কষ্টটা অনুভব হয়, তখন আমাদের অন্তরে সৃষ্টি হয় গরিব দুঃখীদের প্রতি দয়া করুণা সহানুভূতি সমমর্মিতা সমবেদনা গুণটা হয় কি হয় না? তো এই গুণ সৃষ্টির উপায় হচ্ছে এই রমাদান মাস। তেমনি ভাবে এই রোজার মাধ্যমে ভিতরের যত কঠোরতা জঠরতা যত জটিলতা রয়েছে, অহংকার রয়েছে, এগুলাকে ম্লান করে দেয় এই রমজান মাসের রোজা। এগুলাকে নষ্ট করে দেয়, এগুলাকে নষ্ট করে দেয় এই রমজান মাসের রোজা। এই প্রবৃত্তিকে কন্ট্রোল করার সহযোগিতা করে এই রোজা, প্রশমিত করে এই রোজা। অতএব মানুষ গুনাহতে বিরত থাকে। খাদ্য পানীয় যখন গ্রহণ করে তার মধ্যে অটোমেটিক একটা চাঞ্চল্যতা সৃষ্টি হয়, অস্থিরতা সৃষ্টি হয়, মনোচাঞ্চল্যতা সৃষ্টি হওয়ার কারণে সে দিক বিদিক আর দিশা পায় না, সে অপকর্মের দিকে ধাবিত হতে পারে। কিন্তু যখন সে রোজা রাখে, রোজা রাখার ফলে তার এই অহমিকতাটা, তার এই দাম্ভিকতাটা, তার এই দাম্ভিকতা এগুলো প্রশমিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই সুযোগ লাভ করে এই রোজাদার। তেমনি ভাবে এই রোজার মাধ্যমে আমরা এক বিরাট যে নিদর্শন উপলব্ধি করি, সেটা হচ্ছে কি পুরা মুসলিম জাতি যেন এক জাতি, একই ভাবে একই মাসে একই সিস্টেমে একই নিয়তে আমরা সেহরি খেয়ে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে শ্যাম সাধনা করছি, সব এক অবস্থা, সব একই অবস্থা, মুসলমানের সব একই অবস্থা, যা অন্য সময় হয় না। বিশেষ করে রমজান মাস আসলে এই পরিবেশ সৃষ্টি হয়ে যায়, এই নিদর্শন প্রস্ফুটিত হয়, এই উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে এই আনন্দ বিরাজ করে, এই নিদর্শন বিরাজ করে। এতে প্রতিষ্ঠিত হয়ে যায় যেন পুরা একটি জাতি, উম্মতে মুহাম্মাদিয়া, উম্মতে হানিফ, একই প্ল্যাটফর্মে তারা এখন যেন অন্তর্ভুক্ত হয়েছে। তেমনি ভাবে আরো ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে যে রমজান মাস রোজা রাখলে যেন পুরা 10 মাসের রোজা রাখা হয়, পুরা 10 মাসের রোজা রাখা হয়। রমজান মাসের রোজা পুরা 10 মাসের রোজা রাখার সমতুল্য। যেমন বিভিন্ন হাদিসের বর্ণনা এসেছে, যেমন সহিহ তারগিবে মুসনাদ আহমদে, যে আমরা জানি যে মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজান মাস রোজা রাখার পরে 6টা রোজা রাখলে সে যেন পুরো বছর রোজা রাখলো। তো 6টা রোজা মানে কি 2 মাস, আর রমজান মাসের রোজা তাহলে কয় মাস? 10 মাস। 10 মাস রোজা রাখা তুল্য হচ্ছে এই রমজান মাস। এছাড়াও আরো অগণিত অসংখ্য ফজিলত নিয়ে আমাদের কাছে সমাগত এই রমাদান মাস। অতি সত্বর চলে আসছে রমাদান মাস, তো আর দেরি নেই, 1 সপ্তাহ। উপকারী গুণী, যার অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য, যার অনেক গুরুত্ব, অনেক উপকার করে, এরকম যদি মেহমান আমাদের সামনে আসে, তাকে কিভাবে আমরা অভ্যর্থনা জানাই? খুব আগ্রহের সাথে, খুব আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তর একের যত রকমের সব ভালোবাসা নিংড়ে দিয়ে আমরা অভ্যর্থনা জানানোর চেষ্টা করি, তাই কি না? অতএব এত যার ফজিলত, এত যার গুরুত্ব, এত যার মহত্ব, এত যার মূল্যায়ন আল্লাহর কাছে, নবীর কাছে, অতএব আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের কাছে কি রমাদানের গুরুত্ব হবে না? আমরা কি এর মূল্যায়ন করতে পারবো না? আমরা কি এর গুরুত্ব দিতে পারবো না?
আমাদের অন্তর কি তার প্রতি ধাবিত হবে না? আমাদের অন্তর কি তৈরি হবে না, প্রস্তুত হবে না এই রমজানের মতো এই মহান মেহমানকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, তাকে বরণ করার জন্য? কিভাবে বরণ করা উচিত হবে? এত যার গুণ, এত যার ফজিলত, এত যার গুরুত্ব, এত যার মধ্যে উপকার রয়েছে, ফজিলত রয়েছে, তো তাকে তাহলে কিভাবে আমরা বরণ করতে পারি? নিজেকে আমরা জিজ্ঞাসা করি, নিজে প্রস্তুতি নেই। আমি তো পার্থিব ক্ষেত্রে এইরকম অবস্থায় আমি নিজেই তো যথেষ্ট হই। কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে এখন থেকে আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি। অতএব রমজান মাস আর বেশি দেরি নাই, 8-10টা দিন দেরি আছে। তো এর মধ্যে আমরা নিজেকে তৈরি করে নিই, নিজেকে গ্রিন সিগন্যাল দিয়ে দেই যে আর নয় অলসতা, আর নয় অসচেতনতা, উদাসীনতা, প্রবৃত্তির মোহে আমরা যা খুশি তাই করে চলছি। আর নয়, থেমে যাই, তওবা করি, বিগত জীবনের গুনাহ খাতার জন্য নিজেকে ফ্রেশ করি, নিজের অন্তরকে সুন্দর করি, সাজিয়ে নেই, মন সাজিয়ে নেই, কর্মসূচি সাজিয়ে নেই। কি করতে পারি যেন সময়ের সদ্ব্যবহার করতে পারি, এবং এই মনে করেই আমরা রমজানে পদার্পণ করি যে হয়তোবা এই রমজানই আমার শেষ রমজান। বিগত রমজানে আমরা অনেককে পেয়েছিলাম, অনেকেই ছিল আমাদের সাথে, অনেকেই এই গত রমজানের রোজা রেখেছেন, আজকে তাদের অনেকেই নেই, নাকি সবাই আছে? কারো আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত মারা যায় নাই, বিদায় হয়ে যায় নাই এই পুরা বছরে। আবার আগামী বছর এই যে রমজান আসছে, এই যে আরো 8-10টা দিন আছে, এই 8-10টা দিন যে সবাই পাবে, অতিবাহিত করে রমজান মাস পাবে, অতিবাহিত করবে, গ্যারান্টি আছে কারণ? কোনো গ্যারান্টি নেই। এই রমজান মাস পাবো তারও গ্যারান্টি নেই। এটা সামনেরটা, পরেরটা তো পরের কথা। এটা পরেও আগামীতে আবার যে আমি ওই কাতারে চলে যাব না, ওই লিস্টে চলে যাব না, যে লিস্টের ইঙ্গিত দেওয়া হলো যে অনেকেই চলে গেছেন, তারা মৃত্যুর কাতারে চলে গেছেন, তারা ওই লিস্টে নাম লিখিয়েছেন। ওই লিস্টে আমার নাম যাবে না গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। যদি গ্যারান্টি নাই থাকে তাহলে এইরকম মনে করে আমাদেরকে এই রমজান মাসকে বরণ করতে হবে যে এই বছর হয়তো পেলাম আমি, কিন্তু আগামী বছর নাও পেতে পারি। অতএব সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে, আমি প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে আমি যেন ধন্য হই। মাহরুম তো সেই ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। আমরা মাহরুম, বঞ্চিতদের কাতারে যাব নাকি আসলে যারা সফল, যারা সফল তাদের কাতারে যাব? আমরা কি জিবরিল আমিন, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত অভিশাপের অধিকারী হতে চাই, নাকি আমরা তাদের লানত থেকে বেঁচে আমরা নিজে ধন্য হতে চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠছেন, খুতবা দেবেন, বলছেন আমিন আমিন আমিন। এরকম ব্যতিক্রম ধর্মী আমিনের ব্যাপারে জিজ্ঞাসিত হলে তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, রাগেমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, মিশে যাক, অপমান লাঞ্ছিত হয়ে যাক, সে রমজান মাস প্রবেশ করলো, রমজান মাসে আসলো সে, অথচ তার জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমিন বললাম, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করেন। রমজান মাস পার পরেও কারণে সে তার গুনাহ খাতা মাফ করে দিতে পারবে না। শিক্ষা পাওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত আমাদের সবাইকে যে রমজান মাস আসছে, রমজান মাস আসবে, আর ওইভাবে আমার ঘাড়ের উপর দিয়ে চলে যাবে রমজান, আমার পরিবর্তন আসবে না, আমি পরিবর্তন হব না, সৎ আমল করব না, আর বদামল ছেড়ে দেব না। তাকওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন
এই রমজানের রোজাকে ফরজ করলেন, ঘোষণা দিচ্ছেন, আর আমার তাকওয়া আসবে না। তাকওয়া কি? তাকওয়া এমন জিনিস যে তাকওয়া অর্জন করতে পারে সে, তার দ্বারা যাবতীয় সৎ আমল সহজ হয়ে যায়। যে তাকওয়া অর্জন করতে পারে তার দ্বারা গুনাহ খাতা করা কঠিন হয়ে যায়, কারণ সে মুত্তাকি। হ্যাঁ, কারণ সে পরেজগার, সে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, সে পাপ থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তো এই চর্চা করব না। অতএব এই তাকওয়ার মাস এসে হাজির, রহমতের বরকতের মাস হাজির, কল্যাণের মাস হাজির, হ্যাঁ ধৈর্যের চর্চার মাস হাজির, হ্যাঁ জিহাদের মাস হাজির। তো আমরা কি পেতে পারি সেটা এখন আমার জিজ্ঞাসা। এটা একটা প্রতিষ্ঠান, শিক্ষাগার, আচ্ছা প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ নিয়ে, এই শিক্ষা নিয়ে, এই তাকওয়ার সার্টিফিকেট নিয়ে, এই ধৈর্যের সার্টিফিকেট নিয়ে আমরা পরবর্তী 11 মাস চর্চা করব। এই জন্যে যথাযথভাবে ভালো রেজাল্ট করতে হবে আমাকে রমজান মাসে। যেহেতু এর চাকরি নির্ভর করবে, এই ডিগ্রির উপরে নির্ভর করবে আমার চাকরি, এই ডিগ্রির উপরে নির্ভর করবে আমার পরবর্তী জীবন। অতএব সেভাবে আমাকে উপনীত হতে হবে রমজান মাসে। তা আসুন আমরা কিভাবে আমরা এই রমজান মাসকে গ্রহণ করতে পারি চিন্তা করি। তো তওবা করি বিগত জীবনের এই অবহেলার জন্য। আর বিশেষ করে সতর্কীকরণ নোটিশ দিতে চাই, এই ক্ষেত্রে না দিলেই নয়। সেটা হচ্ছে কি, এই রমজান আরো মুসলিম বিশ্বের জন্য, সমস্ত বিশ্বের মুসলিম বিশ্বের জন্য বড় ফিতনার বছর। কি সেটা? যে এই যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের নামে যত রকমের নোংরামি, যত রকমের গুনাহ, এই শুধু ওই অংশটা মানুষ শুধু ইবাদত বিমুখী থাকবে না, এটাকে কেন্দ্র করে কত রকমের পাপাচারে যে মানুষ লিপ্ত হবে আল্লাহই ভালো জানে। শুধু ওই সময়টাই যে তারা আল্লাহর ইবাদত বিমুখ থাকবে তা নয়, ওই সময়টাই যে তারা ওই এশার নামাজ, তারাবির নামাজ, তেলাওয়াত বিমুখ, জিকির বিমুখ থাকবে শুধু তা নয়, তার কত আগে থেকে এর জন্যে সে ইবাদত বিমুখ, দিন বিমুখ, হ্যাঁ সৎ আমল বিমুখ থাকবে। আবার পুরা রাত চলে যাবে এটার ক্ষেত্রে, এই চর্চাতে। এখানে সীমাবদ্ধ নয়, এই ক্ষেত্রে যত রকমের কুফরি, শিরকি চিন্তাধারাও বিস্তার লাভ করে, যত রকম অপসংস্কৃতি, কুসংস্কৃতি সব আমদানি হয়ে যাচ্ছে ওই দিক থেকে, হ্যাঁ পশ্চিমা থেকে। রিলে হচ্ছে সরাসরি, শুধু খেলাই রিলে হচ্ছে না, খেলাই শুধু আমাদের এখানে আসছে না, খেলার স্বাদ ধরে, পথ ধরে যত রকমের ওখানে অপসংস্কৃতি, তারপরে কুসংস্কার, শিরকি, কুফরি চিন্তাধারা, মতাদর্শ, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন সব কিছু আমাদের কাছে আমদানি হয়ে যাচ্ছে। বেদাত কোত্থেকে আসে? এই অপসংস্কৃতি কোত্থেকে আসে? শিরক কুফরির মতাদর্শগুলো কোত্থেকে আসে? এইভাবে আরো সহজে এই মিডিয়ার মাধ্যমে অনুপ্রবেশ করছে। শুধু এই খোলা আকাশের নিচে নয়, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা গৃহে গৃহে, প্রতিটা অন্তরে অন্তরে, কচি কাচার মগজ মস্তিষ্কে ঢুকে যাচ্ছে এই অপসংস্কৃতি, কুফরি চিন্তাধারা, শিরকি চিন্তাধারা, এগুলা সব। তারপরে দেখেন এইটাকে নিয়ে বাজি ধরাধরি, এটা কি জুয়া? জ্যোতিষীর সব কাছে যাওয়া, গণকের শরণাপন্ন হওয়া, এগুলো কি? শুধু তাই কি, এই যে অবাধ বেহায়াপনা, বেলেল্লা, এইসব অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে এই ফুটবল, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে, ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। কিভাবে নারী পুরুষের অবাধ বিচরণ, কিভাবে অবাধ মিশ্রণ করতে হয়, একেবারে হাতে কলমে শিক্ষা পেয়ে যাবে আমাদের মুসলিম জাতি তাদের সাথে সাথে। কিভাবে অপকর্ম করতে হয়, কিভাবে বেহায়া হতে হয়, বেহায়াপনা করতে হয়, সব এই খেলা দেখাকে কেন্দ্র করে একই মজমায় একত্রিত হবে আজকের মুসলিম নরনারী পর্যন্ত। তো এগুলা থেকে বাঁচতে হবে। সেটা হবে কখন? সে রমজান মাসে রাত্রিতে, যে সময়টা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে সুসংবাদের ঘোষণা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমাদানের কিয়াম করবে,
ইমানের সাথে নেকির আশায় তার আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আর সেই সময় কিভাবে রাত্রি জাগরণ হবে, কিভাবে কিয়াম করা হবে এই রাত্রিকে, একটু চিন্তার বিষয়। হায়রে মুসলিম উম্মাত, আপনার ফায়দাটা কি, আপনার লাভটা কি, আপনার উপকারটা কি ওইখানে বসে থেকে এত চর্চা, হ্যাঁ, এই অপসংস্কৃতিকে লুফে নেওয়া? কে জিতলে আপনার লাভ আর কে হারলে আপনার ক্ষতি, একটু চিন্তা করেন। আপনি কেন প্রগতির সুতে এভাবে ভাসছেন? কাফের মুশরিকদের গলায় গলা লাগিয়ে তাদের সুতে আপনি ভাসছেন। আপনি কে আর তারা কে? তারা হারলে কি আর তারা জিতলে কি আপনার? আর আপনি ডুবে মরছেন তাদের অপসংস্কৃতিতে। এইরকম অনেক, বললাম কি যে শুধু ওই যে 1-1.5 ঘন্টা যে মানুষ বসে থাকবে টিভির পর্দায়। হাইরে, আজকে আপনাকে পড়েছেন কিনা, একজন হত্যা হয়েছে জানেন? হ্যাঁ, গত রাত্রে, সম্ভবত গত রাত্রে না, নাটোরের বড়গ্রাম থানায় এক স্ত্রী স্বামীকে কপিয়ে হত্যা করে দিয়েছে। খেলা দেখা সবাই করে হত্যা করে দিয়েছে। মানে সারা রাত খেলা দেখেছে, একে তো ঘুম নাই। সম্ভবত পুরা এত বিস্তারিত লেখে নাই, পরবর্তীতে হয়তো কালকে আরো বিস্তারিত আসতে পারে। তখন হয়তো এই টিভি বন্ধ করাকে কেন্দ্র করে হয়তো স্ত্রী অত চায় নাই, তার ডিস্টার্ব হয়েছে। এই কথা কাটার এক জের ধরে ঘাস কাটা ওই যে কি বলে ওটাকে, কাঁচি দিয়ে ফাঁস দিয়ে গলা কেটে ফেলেছে। হ্যাঁ, আজকে পেপারে আসছে, স্বামীর গলা কেটে ফেলেছে এই খেলা দেখা কেন্দ্র। কি সুন্দর রেজাল্ট না? হ্যাঁ, পরিণাম কি মুসলিম উম্মাত? অতএব আমি সতর্ক করতে চাই উপস্থিতিকে এবং আপনাদের মাঝে আপনাদের বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজন সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করে আল্লাহকে ভয় করি। হ্যাঁ, আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার জন্যই কিন্তু আমাদের এই রমজানের রোজা। অতএব আমরা এখান থেকে শুরু করি, আমরা এই ফুটবলকে কেন্দ্র করে আমরা আল্লাহকে যেন ভয় করি। এই ক্ষেত্রে যেন আমরা আল্লাহকে ভয় করে অগ্রসর না হই। এই রমজান মাস কোরআন বাদ দিয়ে, তারাবি বাদ দিয়ে, দোয়া বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে আমরা এই ফুটবলের পিছে যেন না পড়ি। আমি নিজেকে ওসিয়ত করি এবং আপনাদেরকে ওসিয়ত করি এবং আপনাদের মাধ্যমে যারা পরবর্তীতে শুনবে তাদেরকেও এই মেসেজ দেই যে আমরা সতর্ক হয়ে যাই, আমরা নিজেকে বাঁচিয়ে নেই এই ফিতনা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এগুলা থেকে বেঁচে আমরা সাধারণত যে আমরা যত পারি আমরা নামাজের হেফাজত করা শুরু করি এখন থেকেই। সুন্নতে মুআক্কাদাগুলা, তাহাজ্জুদ, তারপরে দোয়া, জিকির, তেলাওয়াত, এইভাবে যেন আমরা আমাদের এই মহিমান্বিত মাসকে কাটাতে পারি এই তৌফিক কামনা করে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত জীবনের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদের যাদের রোগ ব্যাধি আছে তাদের রোগ ব্যাধি মুক্ত করে দেন। যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদের বিপদকে মুক্ত করে দেন। আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ। একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে কতটা বলা হয়েছে কোনো এক নিজের অপরিচিত কত রহমতের বাকারার মধ্যে বলা হয়েছে আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। আপনি একটু ব্যাখ্যা কথা বলেছেন যে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। এইটা খরচের মধ্যে কোন জায়গা আছে এটা ক্লিয়ার হয়। আর আমার প্রশ্ন হচ্ছে দুইটা, সেটা হচ্ছে রোজার মধ্যে যে আমাদের মহিলাদের যে ঋতুস্রাব হয়, এই ঋতুস্রাবে অনেক মহিলা আছে যে রোজার সম্মান রক্ষার্থে
সেহরি খায় এবং ইফতারি করে, আর মাঝখানে আর কিছু খায় না, এটা কি রোজার সম্মান রক্ষা হয় না আল্লাহ খেলাফ হয়? এক। 2 নাম্বার, মহিলাদের উপরে যে রোজা রাখা ওই সময়তে হারাম হলো, রোজার কাজা আদায় করার হুকুম হলো, এই কারণে যে রোজা ছুটে গেল, রোজার কাজা আদায় করার হুকুম হলো, কিন্তু নামাজের অনুরূপ খরচ, নামাজের অনুরূপ কাজা আদায় করার হুকুম হলো না কেন? ধন্যবাদ। এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আজকে আলোচনার বাইরে এই প্রশ্নটা আমার একটা প্রশ্ন, 2-3টা হয়ে গেছে, বসেন। আর একটা জাযাকাল্লাহ খায়রান। প্রথম আপনার কথা যেটা সূরাতুল কদর, ওটা আমি ইঙ্গিতে বলেছি। আমরা অবশ্য এক নজরে ফজিলতগুলো তুলে ধরেছি, যেগুলো বিশুদ্ধ হাদিস ভিত্তিক ফজিলত, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ। বেছে বেছে বিশুদ্ধ হাদিস ভিত্তিক যেগুলো ফজিলত সেগুলোই তুলে ধরা হয়েছে, ওগুলো দলিলের দিকে যাওয়া হয় নাই। আর লাইলাতুল কদরের ব্যাপারটা, যে নানজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, সূরাতুল কদর, এটা আম্মা পারার সূরাতুল কদর, পুরা সূরাটাই লাইলাতুল কদর সম্পর্কে। আর সূরা দুখানে ওটা রাত বা মাসের কথা উল্লেখ নেই, বরকতের রাতের কথা উল্লেখ আছে। আর ওই বরকতের রাত ওইটাই যেটা কোরআন নাজিলের রাত। আর সেটা কোরআন নাজিলের রাত কোনটা? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কখন? যেটা কোরআন নাজিলের রাত, আর সেটা কখন? রমজান মাস। আর আপনি বললেন ওই যে বেদের ঋতুস্রাবের বিষয়টা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বনি আদমের মেয়েদের প্রতি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন এই সিস্টেমটা। হ্যাঁ, অতএব এটাই সিস্টেম, এটাই হতে হবে। আর এটা ব্যাহত করা যায় না, এটা বাধাগ্রস্ত করা যায় না। হ্যাঁ, এটা তো একটা দিক আছে। তারপরেও অনেকে মনে করে যে রমজানের ফজিলত আমি থেকে বঞ্চিত হয় কেন, ওই ট্যাবলেট খেয়ে বিভিন্ন উপায় অবলম্বন করেও সে ওটাকে বন্ধ করে ইবাদত করতে চায়। এটাও ঠিক না, এটাও ঠিক না। যেমন ওটা ঠিক না যে সেহরি খেয়ে নিবে, ইফতার করবে, মাঝে খাবে না, এটাও ঠিক না, এটাও ঠিক না। বরং আল্লাহর পক্ষ থেকে তার রুখসত, আল্লাহর পক্ষ থেকেই তার এটা অবকাশ, এটা অবকাশই গ্রহণ করবে। তো এই ক্ষেত্রে তার কোনো কমতি হবে না, এই ক্ষেত্রে তার কোনো কমতি হবে না। এটা এই সমস্ত মহিলাদেরকে সুসংবাদ দিয়ে দিবেন বাড়ি, সবার বাড়িতে। তো এটা তাদের কোন ক্ষতির কারণ নয়, এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহর হুকুম মানাটাও তার ইবাদত। আর এই যে নামাজগুলা ক্ষতি, হ্যাঁ, আবার আপনার এটার সাথে সম্পর্ক প্রশ্ন আপনার, যে নামাজ কেন আদা করার কথা বলা হলো না, এটাই কারণ। এটা যদিও দলিলে নাই, কিন্তু উলামায়ে কেরাম এটাতে এইভাবেই উল্লেখ করেছেন যে নামাজ যেহেতু দৈনন্দিন আসে 5 বার, সারা বছর আসে 5 বার করে, আর রমজান 12 মাসে 1 বার, এক মাস। আর এটা সম্ভব, এটা কঠিন হবে না। আল্লাহ কি বলছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে চাপান না, অর্পণ করেন না। যদি এই যে 40 দিন মনে করেন সন্তান প্রসবের সাবের যে ছুটি, ওই নামাজগুলো তাকে পড়ার জন্য বাধ্য করা হতো, যেমন রোজা আদায় করবে, তেমনি 7 দিন, 8 দিন, 10 দিন এইগুলা যেমন রোজা রাখার কথা বলা হয়েছে, এটা যদি আবার নামাজে করা হতো তাহলে কঠিন হয়ে যেত, আরো মানুষ গুনাহগার বেশি হয়ে যেত। তো এটা সহজ, এই রমজানের রোজা পুরা 11 মাসে সে কাজা করে নিতে পারবে। যে কয়েকটা ছুটলো, 10টায় ছুটুক, অর্ধেকে ছুটে যাক। এই কিছুদিন আগে প্রশ্ন এসেছে যে তার 2 বার, প্রতি মাসে 2 বার সাব আসে, এটাই তার রীতি। তাহলে 2 বার আসলে ওই 7-14 অর্ধেক মাস তার চলে যায়। এখন কি করবে সে? একবার কি ওই ওষুধ খেয়ে বন্ধ করতে পারবে? প্রয়োজন নেই, এটা আল্লাহর হুকুম, সে বিরোধী থাকবে, সে বিরোধী থাকবে। আল্লাহু আ'লাম। হ্যাঁ ভাই, এই
হানিফের অর্থ হচ্ছে যে যাবতীয় শিরক থেকে তাওহীদমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের গুণ বর্ণনা করেছেন। তো ওই মিল্লাতে ইব্রাহিমকে ওইটাই হানিফ, এই দিনটাই হানিফ, যে শিরক মুক্ত এবং আল্লাহমুখী। আর উম্মতে মুহাম্মদ তো ইব্রাহিম আলাইহিস সালামের ইয়ার সাথে আমাদের ইয়ার যথেষ্ট আছে, মিল আছে এই আকীদাগত, সব নবীর সাথেই। কিন্তু তার সাথে খলিল, ইব্রাহিমও খলিল, আমাদের নবীও খলিল, খুল্লাতের দরজার দিক দিয়ে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, প্রতিদিনে শেষে একটা ক্ষমা পেতে হবে, হতে হবে। তিনি আমাদের কাছে প্রথম 10 দিন, আমাদের দ্বিতীয় 10 দিন, ক্ষমা। এটা অবশ্য হাদিস এভাবে বর্ণনা করা হয়, কিন্তু হাদিসটা দুর্বল। হাদিসটা দুর্বল। আর এটা যে বাস্তবসম্মত নয়। কারণ রমজান পুরাটাই রহমতের, পুরাটাই বরকতের, পুরাটাই ক্ষমার। সুন্দর আপনি দলিল উপস্থাপন করেছেন, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। তাহলে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার, এটা ভাগ তাহলে আসলে ঠিক থাকলো না, তাই না? ঠিক থাকলো না। আর মূল কথা যে হাদিসটা আসলে দুর্বল, শক্তিশালী না, আমলযোগ্য না। তো এটা বাস্তব প্রমাণ যে এটা সমস্ত মাসই আল্লাহর রহমত বরকত মাগফিরাতে ভরা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, একটা হয়ে গেছে, লাস্ট প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্নটাতে আবুহুরার নাম জানি না, যে আমাদের মাযহাব বলে সাইকে আছে ওনাকে, যেমন মনে করেন আবু হানিফা ছিল, ওনার কোন মাযহাব ছিল, উনি কোন মাযহাব ছিল? হ্যাঁ, এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ দিল্লির লোক, এবং উনি হানাফি সমাজের থেকেই বড় মুহাদ্দিস হয়েছেন। উনি তার হুজ্জাতুল্লাহিল বালেগা একটা প্রসিদ্ধ তার গ্রন্থ, ওই গ্রন্থে লিখছেন যে কোন মুসলিম 450 হিজরির আগে নিজেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বলে দাবি করত না। নিজেকে মাযহাবী বলে দাবি করত না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে কত? 150 হিজরিতে। 450 মানে 400 পরের কোন তথ্য দিচ্ছেন, তাই না? বোঝা গেল যে ইমাম, প্রত্যেক ইমামের যুগেই মাযহাব ছিল না, কোন ইমামের যুগেই কোন মাযহাবে বিভক্ত ছিল না জাতি। নিজেরাও কোনো মাযহাবপন্থী ছিলেন না, নিজেদের ওস্তাদরাও, নিজেদের বাবা চাচারাও কেউ নিজেদেরকে কোনো মাযহাবী বলতেন না, নিজেও কোনো মাযহাবী ছিলেন না। নিজের প্রত্যেকেই বাস এক ইসলাম মাযহাব, এক তরিকাপন্থী ছিলেন, সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, যে তরিকা রাসূলুল্লাহ সাল্লামকে রেখে গেছেন, যে তরিকায় রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে রেখে গেছেন, ওই তরিকাভুক্ত সাহাবায়ে কেরাম ছিলেন। ওই তরিকায় তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম। তারা নিজেরা বিভক্ত হন নাই, বিভক্ত করেও যান নাই জাতি। পরবর্তীতে এটা অনুসারীরা এটা নিজেদেরকে বিভক্ত করে দিয়েছে। ঠিকই বলেছেন আপনি যে ইমামের কোন মাযহাব ছিল। এই জন্য অনেককে বলা হয় যে যখন বলে যে আপনি কোন মাযহাবের, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের। কথা শুনে তো খুশি হয়ে যায় যে মাশাআল্লাহ আমাদের মতই হানাফি মাযহাব। কিন্তু আসলে ইমাম আবু হানিফার মাযহাব হানাফি মাযহাব কি ছিল? যেটা রাসূলের মাযহাব, সেটি রাসূল জাতিকে বিভক্ত করে যান নাই। বাস আকীদা আমল তারা থেকে গেছেন। যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ কি? আহলে সুন্নাত অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার যারা, আকীদা আমলের তরিকার যারা অনুসারী। ওয়াল জামাত, জামাতের অনুসারী বলতে সাহাবায়ে কেরামের জামাতভুক্ত যারা, না এই তরিকা না ওই তরিকা না ওই তরিকা, বরং সাহাবায়ে কেরাম যে জামাতভুক্ত ছিলেন ওই জামাতের
যারা অন্তর্ভুক্ত তারাই হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বাস, আর তরিকা বিভক্ত হওয়া যাবে না। আর এই তরিকা বিভক্ত হওয়াটাকে নিন্দা করেছেন আল্লাহ কোরআনে। হ্যাঁ, এটা কি করেছেন, জিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই', যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করে ফেলেছে, হ্যাঁ, ভাগ করে ফেলেছে, তাদের সাথে তোমার সম্পর্ক নেই। আমরা বলবো যে এটাও ঠিক ওটাও ঠিক, আবার একজনকে আরেকজন গালি দিব, আর একজনকে আরেকজন কুফরি পর্যন্ত বলবো, তাহলে কেমনে বললেন সবকিছু হক, আবার মানার দিক দিয়ে এত বৈরিতা। হ্যাঁ, কেউ কাউকে বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দেন। শেষ কথা, আপনি কিছু খালাস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রোজার আগে একটা প্রোগ্রাম হবে, এরপরে ইনশাআল্লাহ আমাদের আবার রমজানের সূচি ঘোষণা।